ছাদ বাগানে অনেক ধরনের গাছের সমাহার নিয়ে আমাদের ছোট্ট ছাদ বাগানটি কিন্তু সুসজ্জিত থেকে যায়। বিভিন্ন ফল ফুলের গাছ আমাদের ছাদ বাগানকে কিন্তু সুন্দর করে তোলে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ঠিক তেমনই একটি কাঁচা খাওয়া ফল। সেই ফলটি আমরা প্রত্যেকে পছন্দ করি, সেটি হলো পেয়ারা। পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। পাশাপাশি আজকের ভিডিওতে থাকছে পেয়ারা গাছের কিভাবে বড় করতে হয়, রোপণ পদ্ধতি থেকে শুরু করে সামগ্রিক টবে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছ কি করে বড় করে তুলবেন। এবং ভিডিওর শেষ প্রান্তে আমি বলবো পেয়ারা গাছের প্রচুর পরিমাণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল আনার বিশেষ পদ্ধতি। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পেয়ারা পছন্দ করে না এমন কোনো ছাদ বাগানই নেই। সেই ভালোবাসার টানে তাগিদে আমরা ছাদ বাগানে পেয়ারা গাছ নিয়ে আসি। তবে সঠিক জাতের পেয়ারা গাছ না আনতে পারায় আমাদের ছাদ বাগানের পেয়ারা গাছের বৃদ্ধি যেমন হয় না, ঠিক তেমনি গাছে সঠিক ফুল এবং ফল আসে না। অনেক ছাদ বাগানীদের বলতে শুনেছি যে ছাদে টবে পেয়ারা গাছের বৃদ্ধি হয় না। তাদের উদ্দেশ্যে বলার জন্য আজকের ভিডিওটি আরও বেশি করে তৈরি করা। কারণ আজকের ভিডিওতে দেখানো হবে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে টবে থাকা পেয়ারা গাছগুলো বৃদ্ধি হয় না। এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি কথা। একটি ছাদ বাগানে পেয়ারা গাছের সঠিক পরিচর্যা করতে পারলে প্রচুর পরিমাণ গ্রোথ কিন্তু টবের পেয়ারা গাছেও হওয়া সম্ভব। সেটির প্রমাণ কিন্তু আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছ। গত 1 থেকে 2 বছর আগে আমি আমার ছাদ বাগানের জন্য এনেছিলাম দুটি বারুইপুর প্রজাতির পেয়ারা। এই পেয়ারা গাছের মাটির জন্য আমরা অনেকে উদ্গ্রীব হয়ে থাকি যে কেমন ধরনের মাটি তৈরি করতে হবে। আমি সিম্পল অর্থাৎ সাধারণভাবে আপনাদের একটা কথা বলে দিই, আপনাকে পেয়ারা গাছের জন্য বিদেশ থেকে কোনো মাটি আনার প্রয়োজন নেই। আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি কিন্তু ছাদ বাগানে পেয়ারা গাছের জন্য বেস্ট, বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি যে এলাকাতে থাকেন না কেন সেই এলাকার মাটি সঙ্গে নদীর সাদা বালি বা বিল্ডিং কনস্ট্রাকশনের একটু লাল বালি মিশিয়ে নিয়ে ছাদ বাগানের পেয়ারা গাছটির জন্য উপযুক্ত মাটি তৈরি করবেন। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি যে পাত্রে পেয়ারা গাছটি রোপণ করবেন সেই পাত্র বা টব নির্বাচন। ধরুন আপনি একটা ছোট্ট পাত্র নির্বাচন করবেন, সেই পাত্রটি যেন ওয়েল ড্রেনেজ হয়, অর্থাৎ যথাযথভাবে জল নিষ্কাশন ব্যবস্থাপনা থাকে। যদিও আমি এই ধরনের ছোট্ট ফলের ক্যারেট বা ফলের ঝুড়িগুলো আপনার এলাকাতে কি বলে জানি না, তো আমার এলাকাতে ফলের ক্যারেট নামে পরিচিত, এই ফলের ক্যারেটেই কিন্তু গাছগুলোতে রোপণ করেছিলাম। গাছ রোপণ করার সময় কিন্তু আমি যথাযথভাবে মাটি এবং সঙ্গে লাল বালি বা সাদা বালি যে কোনো একটি কিন্তু অল্টারনেট করে নিয়েছিলাম। এবারে এই যে গাছটি রোপণ করে দেওয়ার পরে আমি গাছে খাবার দিয়েছিলাম। তবে অনেকে বলেন গাছ রোপণের সময় গাছে খাবার দেওয়া উচিত। আমি আপনাদের একদম ছোট্ট একটা কথাতে সাজেস্ট করব, নর্মাল মাটিতে গাছ রোপণ করবেন। নর্মাল মাটি মানে নর্মাল মাটি, আপনি যে এলাকাতে থাকেন সে এলাকা মাটি সঙ্গে লাল বা সাদা বালি 50-50 তো নিয়ে নেবেন। ভালো করে মিক্স করে টবটি ওয়েল ড্রেনেজ করে নেবেন, অর্থাৎ জল নিষ্কাশন ব্যবস্থাপনা সবটু ঠিকঠাক করে নিয়ে আপনি পেয়ারা গাছটি রোপণ করবেন। ছোট গাছের জন্য ছোট পাত্র, বড় গাছের জন্য বড় পাত্র। খাবার কি আপনারা দেবেন না, এই বিষয়টা আমি স্কিপ করে যাব। কারণ খাবার কিন্তু গাছ রোপণের সময় নতুন ছাদ বাগানীদের দেওয়া অত্যন্ত বিপজ্জনক। কেন বলছি, ধরুন আপনি নতুন ছাদ বাগানে আপনি কত পরিমাণ কি খাবার দিয়ে মাটি প্রস্তুত করতে হবে সেটি জানেন না। আপনি মনের ইচ্ছা মতো খাবার দিয়ে দিলেন, এতে কি হবে, হিতে বিপরীত হবে। টবের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাবে। নাইট্রোজেন টক্সিসিটি গাছের শিকড়কে অ্যাট্রাক্ট করে, গাছের শিকড় পচে যায়, এতে নতুন চারা গাছ মারা যাবার সম্ভাবনা অনেক অংশে বেশি থাকে। যত পরিমাণ চারা গাছ মারা যায় তার অর্ধেকেরও বেশি গাছ কিন্তু এই ধরনের খাবার বেশি দেওয়ার কারণে মারা যায়। খাবার না দিলে কিন্তু গাছ মারা যায় না, গাছ কিন্তু অপুষ্টিজনিত রোগে পড়ে কিন্তু মারা যায় না। কিন্তু আমরা যারা অতিরিক্ত পরিমাণ খাবার দিয়ে ফেলি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ইটসেট্রা ইত্যাদি বেশি দিয়ে ফেলি, তাদের ক্ষেত্রে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থেকে থাকে।
তাই আমি বলবো নর্মাল মাটিতে, সাধারণ মাটিতে আপনি গাছ রোপণ করবেন এবং গাছ রোপণের 1 মাস পরে আপনি যখন দেখবেন আপনার ছাদ বাগানে একটি বা দুটি নতুন পাতা বার হচ্ছে, ঠিক তখনই আপনি খাবার দেবেন। এবারে আপনি কি খাবার দেবেন আসুন এবার বলে দিন। যে কোনো ছাদ বাগানে গাছের জন্য দরকার জৈব মিশ্র রাসায়নিক খাবার। জৈব মিশ্র রাসায়নিক খাবার অর্থাৎ যে খাবারে জৈব উপাদান থাকবে এবং রাসায়নিক উপাদান থাকবে। এই জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে ছাদ বাগানের জন্য সেরা খাবার তৈরি হয়। এর মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড। এর মধ্যে থাকবে সিঙ্গেল সুপার ফসফেট, এর মধ্যে থাকবে বিভিন্ন নাইট্রোজেন ঘটিত পদার্থ, এর মধ্যে থাকবে পটাশের উপাদান। সব কিছু কত পরিমাণ খাবার তৈরি করবেন তার মাত্রা নিয়ে কিন্তু তৈরি করতে হয়। ধরুন আপনি 5 কেজি পরিমাণ খাবার তৈরি করবেন, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকবে শিংকুচি, হাড় গুঁড়ো এবং ভার্মিকম্পোস্ট। বাকি 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম করে বাকি উপাদানগুলো সব কিছু দিয়ে খাবারটি প্রস্তুত করে 10 থেকে 15 দিন জলের ছিটা দিয়ে একটা জায়গায় বস্তাবন্দি করে যে খাবারটি উৎপাদন করা হয় সেই খাবারটি কিন্তু ছাদ বাগানের সেরা মিশ্র খাবার হিসেবে বিবেচিত হয়। দেখুন গাছের গোড়া যদি আপনারা এই মুহূর্তে দেখেন তাহলে দেখতে পাবেন খাবারে ভরপুর, কারণ আজকে নভেম্বর মাসের একদম 1 তারিখ। এই নভেম্বর মাসের 1 তারিখেই কিন্তু ছাদ বাগানে আমি কিন্তু গাছের গোড়াতে খাবার প্রস্তুত করে দিয়েছি। যদিও খাবারটি গতকাল অর্থাৎ অক্টোবর এই যে আগের মাসে অর্থাৎ অক্টোবর মাসের শেষ তারিখে অর্থাৎ 31 তারিখে কিন্তু আমি খাবারটি দিয়েছিলাম, অর্থাৎ গতকালই কিন্তু ছাদ বাগানে আমি খাবার দিয়েছিলাম। আমার প্রত্যেকটি গাছের গোড়াতেই কিন্তু আমি খাবার দেওয়ার প্রসেসটা কিন্তু শীতের আগে শেষ করে ফেলেছি। তো এই খাবার প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর দিতে হয়। এভাবে চক্রাকারে আপনার ছোট গাছে 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর কিন্তু খাবার দিতে হবে। কত পরিমাণ খাবার দেবেন আপনার ছাদ বাগানের টবে কত পরিমাণ মাটি আছে তার উপরে নির্ভর করে খাবার দিতে হয়। অর্থাৎ ধরুন আপনার ছাদ বাগানের টবে আপনি 1 কেজি মাটি আছে, সেক্ষেত্রে আপনাকে সীমিত পরিমাণ খাবার বলা হয়, প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি 1 কেজি মাটিতে কত পরিমাণ খাবার দেবেন নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই পরিমাণ খাবার দেবেন। মনে রাখবেন আপনাদের মতো বা আমাদের মতো হজম করার ক্ষমতা কিন্তু গাছের বা কোনো উদ্ভিদের সঙ্গে সঙ্গে থাকে না। এটি কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ ধীরে ধীরে গাছ খায়। তাই অতিরিক্ত মাত্রায় কোনো খাবার প্রয়োগ করে গাছের মৃত্যু ডেকে আনবেন না। এইভাবে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছে খাবার দিলে গাছ একটা সময় কিন্তু খুব বড় হয়ে উঠবে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো বারুইপুর প্রজাতির একটি গাছ, বর্তমানে ছাদ পেয়ারার জগতে সেরা একটি জাত। এছাড়াও কিন্তু আরও অনেক প্রজাতি আছে, ভিয়েনার আছে, বিভিন্ন থাই ভ্যারাইটির পেয়ারাগুলো আছে, এগুলোও কিন্তু অত্যন্ত ভালো প্রজাতি। আপনি যে কোনো একটি ভালো প্রজাতি আনুন এবং পরিচর্যা করুন। দেখুন যারা বলেন ছাদ বাগানের টবে পেয়ারা গাছ হয় না, বড় হয় না, তারা দেখুন নিয়মিত খাবার, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধকারী বিভিন্ন কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগে ছাদ বাগানে একটি পেয়ারা গাছ কিন্তু বৃহৎ আকৃতির হতে পারে। আপনারা এই ধরনের কোনো রকম কথা বলবেন না যারা ছাদ বাগানি যারা অভিজ্ঞ ছাদ বাগানি শুনে হাসি পায়। আপনি নিশ্চয়ই পেয়ারা গাছের পরিচর্যা জানেন না, অথবা পেয়ারা গাছ সম্পর্কে আপনার কোনো ইন্টারেস্ট নেই, এটা প্রমাণিত হবে। তবে কখনোই বলবেন না যে ছাদে পেয়ারা গাছের বৃদ্ধি হচ্ছে না। এইভাবে পরিচর্যা করুন, গাছটি 2 বছর বয়সী হলে প্রচুর পরিমাণ ফুল আনবে এবং আপনার কিন্তু ছাদ বাগান ফুলে ফলে ভরিয়ে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। নভেম্বর মাসের 1 তারিখে ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির পেয়ারা গাছগুলোতে খাবার প্রয়োগ করে ফেলুন এবং সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশকের মাধ্যমে গাছকে প্রোটেকশন ব্যবস্থা দিয়ে গাছকে সুরক্ষিত করে তুলুন। ভিডিওর একদম শেষ প্রান্তে বলবো পেয়ারা গাছে প্রচুর পরিমাণ প্রাকৃতিকভাবে ফুল আনানোর পদ্ধতি। পেয়ারা গাছের ফুল আনানোর পদ্ধতির মধ্যে অন্যতম পদ্ধতি হলো ডাল বাঁকানো পদ্ধতি। ডাল বাঁকানো বা ডাল ধনুকের মতো বাঁকিয়ে দিয়ে যে পদ্ধতিতে কিন্তু ফুল আনানো হয়, এই পদ্ধতি কিন্তু সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি। বর্তমানে প্রচুর ছাদ বাগানিরা, প্রচুর মাঠ বাগানিরা এই ডাল বাঁকানো পদ্ধতির মাধ্যমে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা নিচ্ছে। এইভাবে পেয়ারার ডালটাকে মাথা দিয়ে বেঁধে এইভাবে কিন্তু বাঁকিয়ে রাখতে হবে। আর এই যে বাঁকানো যে অংশটা, এখান দিয়ে কষ্ট পেয়ে নতুন ডাল বার হবে এবং নতুন ডাল বার হওয়া মানে কিন্তু পেয়ারা গাছে ফুল আসা। এই পদ্ধতি সম্পূর্ণ বৈজ্ঞানিক, বর্তমানে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে। তাই আপনিও কিন্তু পেয়ারার সিজনে এটা কিন্তু করতে পারেন, তাতে কিন্তু গাছ আরও কিন্তু প্রচুর পরিমাণ ফুল ধরাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।